وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرن به মহান আল্লাহ ওয়াজ করলেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি রব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সমস্ত পয়গম্বরের রূহদেরকে একত্রিত করে আমি রব আল্লাহ তাদেরকে বলেছিলাম তোমাদের মধ্যে আমি এমন একজন নবী, এমন একজন রাসূলকে পাঠাবো যে নবীর উপরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আসমানি কিতাব যাবে সবথেকে দামি। 104টি মহান আল্লাহর আসমানি কিতাব আছে, যেমন কোরআন আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, জব্বুর আল্লাহর কিতাব, এইভাবে 104টি আসমানি কিতাব আছে। মহান আল্লাহ বললেন, হে দুনিয়ার গোলামেরা মনে রাখো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমি রব আমার পক্ষ থেকে যত কিতাব সমূহ যাবে তার মধ্যে সবথেকে দামি কিতাব, সবথেকে শ্রেষ্ঠ কিতাব আমি রব, আমি আল্লাহ আমার প্রিয় নবী রাসূলকে আমি আল্লাহ দান করব। খালি তাই নয়, হে আমার গোলামেরা শোনো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমি সমস্ত নবীদের ইমাম বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যত নবী রাসূল পৃথিবীতে আসবে তোমরা যারা যাবে সবার ইমাম বানাবো আমি আমার আল্লাহ। তাই নবীকে মেরাজের রাত্রে যেদিন দিদারে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস, কোরআনের ভাষায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা বলা হয় কোরআনের ভাষায়, যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে, যেটাকে নিয়ে আজ বিশ্ব তোলপাড় চলছে আপনারা জানেন। সেই বাইতুল মুকাদ্দাসে আমার আপনার নবী যেদিন মেরাজে যাচ্ছিলেন, মহান আল্লাহ পাকের আরশে আজিমে যাওয়ার আগে মক্কা থেকে, মদিনা থেকে তিনি গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে তিনি 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। সেই 2 রাকাত নামাজে রাসূল একা পড়েনি, বরং সমস্ত পয়গম্বরের রূহদেরকে ওখানে একত্রিত করে আল্লাহ নবীকে ইমাম বানিয়ে সবাইকে মুসল্লি বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা একটা নবীর শান। ভাই আমার, দোস্ত আমার, মহান আল্লাহ পাক বললেন, হে আমার গোলামেরা আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার সেই শ্রেষ্ঠ পয়গম্বর শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাকে এত দামি বানিয়ে দেব, তার কাছে এমন আমার আসমানি কিতাব সমূহের ভিতরে সবথেকে দামি কিতাব আমি আল্লাহ তাকে দেব। আমি তার ভিতরে সবথেকে এলেম, সবথেকে শিক্ষা, সবথেকে বিদ্যা বেশি দেব। ভাই আমার, দোস্ত আমার, তাই বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার পূর্বে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন। সমস্ত নবী রাসূলদের যে মুজিজা, যে জ্ঞান, যে এলেম আমার আল্লাহ দান করেছেন, আর পূর্ণাঙ্গ সমস্ত নবী রাসূলদের এলেমে একা আমার রাসূলকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এই ওয়াদা আরশে আজিমেই করেছিলেন। তাই মহান আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলেছিল, হে আমার পয়গম্বরের রূহরা, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না বিহি, তোমরা কি সেই নবীর উপরে ঈমান আনবে যদি তোমাদের মধ্যে চলে আসে? সবাই এক বাক্যে বলেছিল ওয়ালা তানসুরুন্না বিহি, যদি আমাদের মধ্যে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসে আমরা তার উপরে ঈমান আনবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার আপনার নবী, যে নবীর আলোচনা খোদ মহান আল্লাহ করেছে। তো আমরা তো করতেই পারি, আমাদের তো করতেই হবে নবীকে নিয়ে আলোচনা। ভাই আমার, দোস্ত আমার, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল বিশ্বনবী সোমবার সুবহ সাদেকে এসেছিলেন। আমরা করি তাতে আবার অনেকের অসুবিধা হয়, কিন্তু মনে রাখতে হবে যে রসুল থেকে যে ইবাদত পাওয়া যায় না সেটা করা যাবে না, এটা অনেকে বলে থাকে। কিন্তু রসুল যে তার জন্মদিবস তিনিও পালন করেছে, আমরা দিনী মাহফিল দিয়ে করছি আজকের দিনে। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মদিবস পালন করতেন প্রতি সোমবার রসুল রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন সাহাবা হাজরাতেরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সপ্তাহে 2 দিন রোজায় রাখেন,
দেখা যায় আপনি বৃহস্পতিবার রোজা আর একটা দিন হলো সোমবার রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন সপ্তাহে এই দুটি দিন রোজা রাখেন? সাহাবাদের কথায় বিশ্বনবীর প্রতি উত্তর, ইয়া মা সাহাবারা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখি। তার কারণ হলো মহান আল্লাহ পাকের দরবারে সপ্তাহে আমরা যত ইবাদত করি, যত আমাল করি, এগুলোকে সব একত্রিত করে মহান আল্লাহর দরবারে বৃহস্পতিবারের দিন জমা দেওয়া হয়। তাই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমলগুলো যেদিনে জমা দেওয়া হয় ওই দিনে আমি যেন রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো জমা দিতে পারি, এই জন্য আমি রোজা রাখি বৃহস্পতিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি সোমবারের দিনে কেন রোজা রাখেন? আমার আপনার নবী তো জাহানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া সাহাবারা মনে রাখো, আমি সোমবারের দিনে রোজা রাখি তার কারণ হলো দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জন্মগ্রহণ করিয়েছিলেন, আগমন করিয়েছিলেন। পৃথিবীর এই নিয়ামত উপভোগ করার সুযোগের সূচনা যেদিন হয়েছিল, অর্থাৎ আমি যেদিন দুনিয়ায় এসেছিলাম সেই দিনটা ছিল সোমবার। তাই মহান আল্লাহর দরবারে মহান আল্লাহর শুকরিয়া আদায়ের নিয়াতে আমি সোমবার আমার জন্মদিবস কেন্দ্রিক রোজা রাখি। একবার জোরে বলো। পাওয়া গেল যে রবিজি জন্মদিবস পালন করেছে কি রোজা রেখে। আর আমরা আজকের দিনে বিশেষ করে আমরা দিনের মাহফিল নবীর আলোচনা, যে আলোচনা সব থেকে আল্লাহ বলছে উচ্চ মাকাম উচ্চ আসন দান করেছি। যত পৃথিবীতে আলোচনা আছে সব আলোচনার উদ্দেশ্য হলো আমার নবীর আলোচনা। বলুন সুবহানাল্লাহ। তো সেই আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবীকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরাই আমার আপনার নবীর কথা বলে গেছে যে আসছে সামনে প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বার্তা দিয়ে গেছে, এসেছে পরিশেষে নবীজি আমার আপনার নবী। আমার আপনার নবীর পরে আর কোনো নবী আসবে না, নবী হবে না। ভাই আমার, দোস্ত আমার, নবীজি পৃথিবীতে আসার আগেই দুনিয়াতে নবী আসছেন। কোন ঘরে আসবেন, কেমন ঘরে আসবেন, সব কথা মহান আল্লাহ তার আসমানি কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছিল। ভাই আমার, দোস্ত আমার মনে পড়ে যায়, যদিও সময়ের দিকে লক্ষ্য করে আমি আলোচনা দীর্ঘায়ু না করে খুব স্বল্প সময়ের ভিতরে যতটুকু বলা যায়। বাদশাহ হামির বলে একজন বাদশাহ ছিল, তৎসময় মক্কা নগরীর পার্শ্বস্থ এলাকার তিনি বাদশাহ ছিলেন। আর বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কাবা বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি। তিনি গোত্র প্রধান ছিলেন। আল্লাহর নবীর গোত্র ছিল কুরাইশ গোত্র, যেটা হলো সবথেকে সম্ভ্রম একটি গোত্র মক্কা মদিনার। তো বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেনি, তার আগমনের খবর যারা তাওরাত এবং ইনজিলের পণ্ডিত ছিল তারা সব জানতেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি বিশ্বনবীর দাদুজান তিনি বললেন, আমি বুঝতে পেরেছিলাম পৃথিবীর জমিনে আমার নাতো ভাই তিনি হলেন একজন শ্রেষ্ঠ মানব, একজন দামি সন্তান। সে যে একটা দামি সন্তান, দামি ছেলে, আমি বুঝতে পেরেছিলাম। একদিন এই আলোচনাটা দাদু আব্দুল মুত্তালিব করছেন। বিশ্ব নবী তখন বয়স 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর বয়স, এমন একটা বয়সে কাবা বাইতুল্লাহ সম্মুখে দাদা আব্দুল মুত্তালিবের একটা কুরসি, একটা চেয়ার ছিল। যে কুরসি, যে চেয়ারে বসে দাদা আব্দুল মুত্তালিব গোত্র প্রধান হিসেবে তিনি নেতৃত্ব দিতেন। তো সেই চেয়ারে একদিন দাদা আব্দুল মুত্তালিব উঠে গেছেন। নবীর বয়স তখন 6 থেকে 7-8-এর মধ্যে, কারণ
আম্মাজান আমিনার ইন্তেকালের পরে আর দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের আগে, দাদু আব্দুল মুত্তালিব 7 অথবা 8 বছর বয়সে রসুলের ইন্তেকাল করেছেন, আর 6 বছর বয়সে আম্মাজান আমিনা ইন্তেকাল করেছেন, ঠিক এইরকম একটা সময়। তো দাদা আব্দুল মুত্তালিব চেয়ারটা ছেড়ে একটু অদূরে গেছেন, তার নবীর চাচারা সবাই বসে আছে, আবু তালিব, হ্যাঁ, নবীর আর যে সমস্ত চাচারা কুরাইশ বংশ যারা আছে তারা সবাই বসে আছে ওখানে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদুর চেয়ারে লাফিয়ে উঠে বসে পড়েছে, কিন্তু চেয়ারটা খুব সাম্মানিক চেয়ার ছিল কুরাইশ বংশের কাছে। যখন নবীজি চেয়ারে বসেছেন তখন সব চাচারা ডেকেছে, এই মোহাম্মদ নামো, ভাইপো নামো, নিচেই নামো। নবীকে বসালেন, বসিয়ে আস্তে আস্তে নবীকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, মোহাম্মদ তুমি ওই চেয়ারটা বসেছো, এটা তোমার দাদুর সম্মানের হরণ হচ্ছে, তুমি ওই চেয়ারে বসবে না, ওটা হলো আমার কুরাইশ বংশের গোত্র প্রধানের চেয়ার। তো উনি হলেন গোত্র প্রধান, ওই গোত্র প্রধানের চেয়ার, এটাতে বাবা মোহাম্মদ তোমার বসা ঠিক নয়, এই কথাগুলো বলছেন চাচা আবু তালেব আর সমস্ত চাচারা বসে বসে। এমতো সময় দাদা আব্দুল মুত্তালিব তিনি দূর থেকে দেখলেন যে কি যেন আমার নাতিকে সবাই ওরা বলছে। এমন সময় কাছাকাছি চলে এলেন, আসার পরে বলছে, আমার ছেলেরা বলো কি ব্যাপার, তোমরা আমার নাতি ভাইকে কি বলছো, তাকে ডেকে কি বলছো তোমরা? দাদা আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে সমস্ত ছেলেরা আব্বাকে লক্ষ্য করে বলতে লাগলেন, ওগো আমাদের আব্বা জান, আসলে আপনি যে কুরাইশ বংশের গোত্র প্রধান, আপনার যে কত সম্মান, সবাই যে আমরা আপনাকে কোন চোখে দেখি, এটা তো আমাদের ভাইপো মোহাম্মদ জানে না। ওগো আমাদের আব্বা জান, ও আমাদের গোত্র প্রধান আব্দুল মুত্তালিব, আপনার ওই সম্মানের চেয়ার, যে চেয়ারটাকে আমরা বড় ইজ্জত করি, সেই চেয়ারে আজকে আমাদের ভাইপো মোহাম্মদ উঠেছে, এটা আমাদের কাছে ভালো লাগে নাই। এই জন্য আমাদের বেটা মোহাম্মদকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম, আসলে ও চেয়ারটা যে অনেক দামি চেয়ার। ভাই আমার দোস্ত আমার, এমন সময় আব্দুল মুত্তালিব বললেন, হে আমার বেটারা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের কিছু কথা আজ আমি শোনাই, কারণ মোহাম্মদের কাছেও চেয়ারটা তোমরা ন্যূনতম মনে করেছো, চেয়ারটা আমার জন্য এবং ওই চেয়ারটা অনেক দামি, যেটা হলো মোহাম্মদের থেকেও দামি। তবে শুনে রাখো, আমি আব্দুল মুত্তালিব যখন মোহাম্মদের বয়স ছিল 2 বছর, ওই সময় আমি মক্কা নগরের একটু অদূরে আমাদের বাদশার দরবারে গিয়েছিলাম, বাদশাহ হামিরের দরবারে গিয়েছিলাম। এই বাদশাহ হামিরের কাছে যাবার পরে আমাকে সে সুস্বাগতম, আহলান সাহালান ওয়েলকাম জানালো, আমাকে ভীষণভাবে তিনি সম্মান প্রদান করছিলেন। এমন সময় আমার মনে মনে বড় লজ্জা পাচ্ছিল যে আজ একজন বাদশাহ হয়ে একজন গোত্র প্রধানকে এত সম্মান দিচ্ছে, এটা আমার কাছে বড় লজ্জা। সম্মানের আসরে দেখছেন, যে সম্মানের চোখে দেখছেন, এটা আমার জন্য লজ্জাজনক। সামান্য আমি একটা গোত্র প্রধান, একটা বংশের আমি প্রধান, আমি কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি সেক্রেটারি, আমি কাবা বাইতুল্লাহর প্রেসিডেন্ট, এতটুকুই। আর আপনি হলেন এই দেশের বাদশাহ, আপনি আপনার চেয়ার ছেড়ে দিয়ে আপনার চেয়ারে আমাকে বসানোর জন্য যে পরিকল্পনা করছেন, এটা আমার কাছে বড় লজ্জাজনক লাগছে। ভাই আমার দোস্ত আমার, দাদা আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, হে আমার বেটারা শুনে রাখো, ওই সময় যখন আমি বাদশার কাছে কথা বলছিলাম, বাদশাহ আমাকে লক্ষ্য করে বলেছিল, হে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, হে আব্দুল মুত্তালিব শুনে রাখুন, আসলে যে আমি আপনাকে সম্মান করছি তার পিছনে একটা কারণ আছে, একটা রহস্য আছে, কারণ আপনি হলেন এমন একজন দামি পরিবারের মানুষ। আপনারা যারা নাই, আপনি তাওরাত পড়তে জানেন না, ইনজিল কিতাব পড়তে জানেন না, আল্লাহর আসমানে কিতাব তাওরাত এবং ইনজিল, আমি একজন পণ্ডিত মানুষ, বিজ্ঞ মানুষ। এই তাওরাত এবং ইনজিলের ভিতরে আখিরি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যে তিনি আসবেন পৃথিবীতে, সেই আশার বার্তা কিন্তু তাওরাত ইনজিলের ভিতরে লেখা। হে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি,
হে আব্দুল মুত্তালিব শুনে রাখুন, আমি তাওরাত এবং ইনজিলের গবেষক। আমি গবেষণা করে যতটুকু বুঝতে পারলাম, এই মোহাম্মদ অর্থাৎ আখিরি নবী, আখিরি প্রফেট, তিনি যে দুনিয়াতে আসবেন, যে বংশে আসবে, যে গোত্রে আসবে, আমি হুবহু দেখতে পাই সেই গোত্রটা অন্য কোনো গোত্র নয়, সেই বংশটা অন্য কোনো বংশ নয়। হে আব্দুল মুত্তালিব, ওই বংশেরই গোত্র প্রধান হলেন আপনি। আপনার বংশেই সেই আখিরি নবী নূর নবী আসবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বয়স কিন্তু তখন 2 বছর। তিনি তাওরাত ইনজিলের একজন গবেষক। তিনি বলছে, আমি তাওরাত এবং ইনজিলের কিতাব আমি গবেষণা করে যতটুকু পেয়েছি যে আপনার গোত্রে, আপনার পরিবারেই সেই আখিরি নবীর জন্ম হবে। আর সেই আখিরি নবীর যে বংশে জন্মগ্রহণ করবে সেই গোত্রের আপনি গোত্র প্রধান। এই জন্যই আমি আপনাকে সম্মান প্রদান করছি। তবে মনে রাখুন, ও ছেলে হয় জন্ম নিয়েছে, আর না হলে জন্ম নেবে। খুব সময় কাছাকাছি। আমি তাওরাত ইনজিলের গবেষক হিসাবে আমি আপনাকে বলছি, তবে আমি আপনাকে সেই নবী মুহাম্মাদের জন্য সম্মান প্রদান করছি। হযরতে আব্দুল মুত্তালিবকে বাদশা হামিদ ডেকে বলেছিল, আর আব্দুল মুত্তালিব কথাগুলো বেটাদেরকে বলছেন, হে আমার বেটারা শোনো, ওই দিনে বাদশা হামিদ আমাকে যে সম্মানের আসনে দেখেছিলেন, সেই সম্মানটা হলো আখিরি নবীর জন্য। কারণ তিনি আমাকে বলেছেন, আখিরি নবী যিনি হবেন, যিনি শ্রেষ্ঠ নবী হবেন, আখিরি নবী যিনি হবেন, মহান আল্লাহ পাক আল্লাহ, তার জন্য এই দুনিয়া, এই কুল কায়নাত, আমার যে কুরসি তোমরা দেখতে পাও, আমার যে চেয়ার, তোমরা যে চেয়ারের কথা তোমরা আমাকে বলো, এই চেয়ারটাও হলো সেই নবীর ওসিলায় আমি পেয়েছি। কারণ সেই নবী যদি পৃথিবীতে না আসতেন, মহান আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ছেলেরা শোনো, তাই আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে বলিয়ে রাখি, সেই আখিরি নবী নূর নবী যিনি হবেন, সেই আখিরি নবী নূর নবী অন্য কেউ নয়, তিনি হলেন আমার নাতি, আমার বেটা, আমার ছোট বেটার সন্তান হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাকে আরো বলেছেন, যিনি আখিরি নবী হবেন, এই আখিরি নবী যিনি হবেন, সেই মুহাম্মদ যিনি পৃথিবীতে আসবে, এই ছেলেটা দুনিয়াতে আসার আগে মায়ের রেখে যখন আসবে, মায়ের গর্ভে যখন আসবে, তারা আব্বাজান দুনিয়া থেকে বিদায় নেবে। তাওরাত ইনজিলের ভিতরে লেখা, তিনি দুনিয়াতে যখন আসবে পিতা হারা সন্তান হিসাবে আসবে। কিন্তু হে আব্দুল মুত্তালিব মনে রাখুন, খালি তাই নয়, আমি জানিয়ে দিলাম, ওই মুহাম্মদ দুনিয়াতে অল্প বয়সে 6 বছর বয়সে সে তার জননী মাকে হারাবে। হে আব্দুল মুত্তালিব শুনে রাখুন, সে তারপরে তার দাদা, তার চাচা, তার ঘরে লালন পালন হবে। হে আব্দুল মুত্তালিব, তবে আমি বাদশা হামিদ সেই নবী সম্পর্কে যতটুকু তথ্য জানি, যদি দুনিয়াতে যদি সেই ব্যক্তি চলে আসে, আমার যে বড় দেখার ইচ্ছে, তবে আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আরজ, যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে, আপনাকে যদি হায়াতে রাখে, আর যদি সেই নবীর আবির্ভাব দুনিয়াতে ঘটে যায়, একটা বার আমার চোখে দেখার সুযোগ করে দেবে। আমার বেটারা শোনো, খালি তাই নয়, আমার ঘরের পুত্র বধূ আমিনা, তিনি আমার মুহাম্মদ সম্পর্কে বলেছেন, সে যখন তার গর্ভে মুহাম্মদ জন্মগ্রহণ করে, সে আমিনা বর্ণনা করেছিল। আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে শুনিয়ে রাখি, যখন আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, পাহাড় পর্বতগুলো হযরতে আম্মা জান আমিনাকে দেখে আহলান সাহালান সুস্বাগতম জানাতো, বিশ্ব নবীর মা বলে তারা সম্বোধন করত। হে হে আমার সন্তানেরা শোনো, আম্মা জান আমিনা বলেন, আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে এসেছে। আমি আম্মা জান আমিনা একেবারে স্বাভাবিক মানুষের মতন আমি অবস্থান করেছি। কারণ অন্যান্য যে সমস্ত অন্তঃসত্ত্বা মহিলা যারা গর্ভবতী হয়, এই সমস্ত মহিলাদের শরীরের ভিতরে একটা অসুস্থতা, শরীরের ভিতরে একটা বিমারি যেন এসে যায়। কিন্তু আম্মা জান আমিনা বলেছেন, আমার বেটা মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে ধারণ হয়েছে,
সেদিন থেকে আমি আমিনা দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি অন্তঃসত্ত্বার কষ্ট অনুভব করি না। কোনোদিন বুঝতে পারিনি যে আমি অন্তঃসত্ত্বা। হে আমার ছেলেরা শোনো, আমার মোহাম্মদকে তোমরা ওই কুরসির সাথে তুলনা করছো, মোহাম্মদের থেকে কুরসির দাম বেশি। আমি আব্দুল মুত্তালিব শুনিয়ে দিই, তুমি শোনো। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সম্পর্কে আব্দুল মুত্তালিব তার বেটাদেরকে বলতে লাগেন, হে আমার বেটারা শোনো, যখন আমিনার গর্ভে আমার বেটা মোহাম্মদ যখন ছিল, আমার নাতি ভাই যখন মোহাম্মদ ছিল, ওই সময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ঘরের ভিতরে সর্বদা একটা সুগন্ধি আমার আল্লাহ অটোমেটিক করে দিয়েছিলেন। জোরে বলো। তো বিশ্বনবী সরকারে দো আলম সম্পর্কে এক একটা করে তথ্য হযরতে আম্মাজান আমিনা যা দিয়েছেন তা আব্দুল মুত্তালিব ছেলেদের কাছে বলছেন। এমত সময় চাচা আবু তালেব তিনি বললেন, আব্বাজান আমিও একটা মোহাম্মদ সম্পর্কে অলৌকিক ঘটনা দেখেছিলাম। যেদিন মোহাম্মদ দুনিয়াতে আসে ওই দিনে রাতের বেলা আমি চন্দ্রের আলোতে একটু আমার বেটা মোহাম্মদকে নিয়ে এসে আমি একটু খেলছিলাম। এমত সময় যখন মোহাম্মদকে নিয়ে আমি খেলছিলাম, খেলতে খেলতে দেখা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আছে, আর আসমানের চন্দ্র যেন আস্তে আস্তে জমিনের দিকে নেমে আসছে। একবার জোরে বলুন। যখন একেবারে কাছাকাছি হয়ে গেছে আমি আবু তালিব বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। নবীর প্রশংসা আবু তালিব বর্ণনা করছে। এবার এমত সময় আমি আওয়াজ করে উঠেছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। এমত সময় দেখলাম চন্দ্রটা রুখে গেল, দাঁড়িয়ে গেল। হে নওজোয়ান তরুণেরা, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হিসেবে যখন মানুষের কাছে প্রকাশ হয়ে গেল, এই কথাই আবার চাচা আবু তালেব নবীকেও জিজ্ঞাসা করেছিল। সেই কথাটাই চাচা আবু তালেব বলছেন, ওগো আমার আব্বাজান, যখন ওই চন্দ্রটা আমি ভয় পেয়ে গেলাম, দাঁড়িয়ে গেল, এমন সময় ওই চন্দ্রটা আমি দেখতে পাই আমাদের সন্তান, আমাদের বেটা মোহাম্মদ যখন সে হাতটা ডান দিকে নাড়ে, চন্দ্রটা যেন ডান দিকে হেলে যায়। যখন বাম দিকের বাম হাতটা নাড়ে, চন্দ্রটা বাম দিকে হেলে যায়। হাত পা নাড়াতে আমি দেখতে পাই আসমানের চন্দ্রটা যেন এইভাবে নাচানাচি করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই কথাই বিশ্ব নবীর দরবারে হযরত আবু তালেব জিজ্ঞাসা করেছিল, হে বেটা মোহাম্মদ, আমি বাল্য জীবনে একটা আশ্চর্য বিষয় তোমাকে নিয়ে দেখেছিলাম। এমন এমন ঘটনা, রাতের বেলা চন্দ্র কাছাকাছি চলে এলো, হাত নাড়া পা নাড়াতে আমি দেখতে পেলাম চন্দ্র যেন দোলাদুলি নাচানাচি করে। ঘটনাটা তো আমি বুঝতে পারি না, একবার কি বেটা আমাকে বলবে ঘটনাটা আসলে কি? বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, হে আমার চাচা জান শুনুন, আমি যখন আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম, আমার জননী মা হুজরার ভিতরে বড় কান্নাকাটি করছিল, চোখের পানি ফেলছিল। হায় আমার রব, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, আজ দুনিয়াতে আমার এই বেটা মোহাম্মদের বাপ বেঁচে নাই, আমার সন্তানের আব্বা বেঁচে নাই। আমি যে বড় অসহায়, আমি যে বড় গরিব মানুষ, এত চাঁদের মতন একটা সন্তান, আজকে যদি ওর বাপ বেঁচে থাকতো, আমি আমিনা দেখতে পেতাম আমার মোহাম্মদের জন্য কত দামি দামি খেলনা আমার ঘরে এনে দিত। আমার মা হুজরার ভিতরে কাঁদছিল, আল্লাহর কাছে দুটো হাত তুলে, আল্লাহ যদি আজের আব্বা বেঁচে থাকতো, কত নামি দামি খেলনা এনে দিত। এ দুনিয়ার মানুষ মনে রাখুন, চাচা আবু তালিব
রাসূলকে বললেন। রাসূল এবার জবাব দিচ্ছেন, হে আমার চাচা শুনে রাখুন, আমার মা যখন এইভাবে আল্লাহর দরবারে দুটি হাত তুলে রোনাজারি করছিল, যখন আমার মা এইভাবে কান্নাকাটি করছিল, এমন সময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মায়ের কানের ভিতরে একটা আওয়াজ পৌঁছে দিল, হে আমিনা আমিনা, আজ তুমি চোখের পানি ফেলছো, তোমার বেটার খেলনা কিনে দেবে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো। আব্দুল্লাহ বেঁচে থাকলে তোমার কত বেটার কত খেলনা এসে যেত, কিন্তু আমিনা মনে রাখো আব্দুল্লাহ কত দামি খেলনা তোমার বেটাকে দিত। তবে আমি রব, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা জানিয়ে দিলাম তোমার বেটা মুহাম্মাদের জন্য আমি রব, আমি আল্লাহ এত দামি একটা খেলনা মনোনীত করেছি যা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন তোহফা এমন খেলনার কারোর জন্য বরাদ্দ হবে না। আবু তালেব শুনে রাখুন, ওই দিনে মহান আল্লাহ পাক আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সব থেকে দামি খেলনা, সব থেকে দামি উপহার মহান আল্লাহ তার চন্দ্রকে আমার জন্য উপহার দিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। তাই যখন আমি আমার হাতগুলো নাড়ানাড়ি করি, ওটা তো ছিল আমি রাসূল আমার জন্য খেলনা, আমার হাতের সাথে চন্দ্রটাও আমাকে খেলা করতো। জোরে বলো। আসমানের চন্দ্রটা চন্দ্র ছিল না, ওটা আমি রাসূল আমার জন্য খেলনা হয়ে গিয়েছিল, ওটা আমার আল্লাহ আমার জন্য গিফট করেছিলেন। চাচা আবু তালেব এ কথা ওখানে বললেন, রাসূলের কাছে যখন পরবর্তীতে বললেন এর আসল বিষয়বস্তুটা উঠে এলো, এটা ছিল আমার আপনার নবীর শান। সেই আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর সামনে ছেলেদেরকে বোঝাচ্ছে, তোমরা জানো আমার বেটা মুহাম্মদ, আমার নাতি মুহাম্মদ এইরকম একটা দামি সন্তান। তবে ওই দিনে বাদশাহ হামির আমাকে বলেছিল তোমার নাতি তোমার ওই সন্তানকে হয়তো তুমি অতটা চিনবে না, কিন্তু আমি যতটা চিনি তার প্রশংসা, তার তাওরাত ইনজিলের ভিতরে তার যে কত আলোচনা এসেছে আমি জানি, তুমি তা জানো না। হে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আজ সেই নবীর জন্য তোমার পরিবার ধন্য, তোমরা ধন্য। হে আমার ভাইপোরা শোনো, আমার মুহাম্মদ আমার কুরসিতে বসেছে, চেয়ারে বসেছে, এই জন্য তোমরা তাকে আর কখনো নামিয়ে দেবে না বা ছোট করবে না, কারণ আমি দাদা আব্দুল মুত্তালিব আজকে জানিয়ে রাখলাম, শোনো, যদি আমার ওই নাতি মুহাম্মদ চেয়ারে নয় বরং যদি সে খেলতে খেলতে আমার মাথার উপরেও বসে যায়, আমি আব্দুল মুত্তালিব তাতে ধন্য হয়ে যাব। জোরে বলুন। খবরদার কখনো আমার মুহাম্মদকে নিয়ে আর তোমরা এইভাবে প্রেশানি করবে না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন দামি নবী, মহান আল্লাহ রাসূলের জন্য কুল সৃষ্টিকে আমার আল্লাহ গোলাম, মহান আল্লাহ রাসূলের জন্য আল্লাহ উপহার হিসাবে দিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী সরকারে দো আলম পাহাড়ের উপরে উঠেছেন, পাহাড়ের উপরে উঠে তার ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে, ইস্তেঞ্জা করতে যাবেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় তিনি নার্ভাস ছিলেন, তিনি খুব লজ্জা করতেন। বিশ্বনবী আমার তিনি যখন ইস্তেঞ্জা করবেন এমন একটা মনস্থির করেছেন, কোন দিকে করবে, কোথায় করবে, ফাঁকা জায়গায় কেউ নাই, তারপরেও রাসূল করবেন, একটা গার্ড নাই, রাসূল একটু লজ্জা পাচ্ছেন। এমন সময় বিশ্বনবী তিনি একটু হাতের ইশারা দিয়ে দেখতে পেলেন দূরে কিছু খেজুর গাছ দাঁড়িয়ে আছে, রাসূল খালি হাতের ইশারা দিলেন, এইদিকে এসো, খালি হাতের ইশারা দিলেন। আমার নবীর শান দেখুন, নবীর মান দেখুন, মহান আল্লাহ নবীর হাতের ইশারাকে গাছকে গোলাম বানিয়ে দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন হাতের ইশারা দিলেন, ইশারা দেওয়ার সাথে সাথে দেখা গেল দূরবর্তী জায়গা থেকে ওই গাছগুলো মানুষের নয়, হাঁটতে হাঁটতে যেন আমার রাসূলের চারিদিকে বেষ্টন করে দাঁড়িয়ে গেছে। একবার জোরে বলো।